হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপিতে থাকছে গ্রামীণ ঐতিহ্য পাকন পিঠা। এটা মসুর ডাল দিয়ে বানানো যায় এবং মুগের ডাল দিয়ে বানানো যায়। আমি আজকের রেসিপিতে মসুর ডাল দিয়ে বানাচ্ছি। যারা এই পিঠা এখনও বানিয়ে খাননি, আজকে আমার রেসিপি দেখলে তারাও কিন্তু এই পিঠা বানিয়ে খেতে পারবেন খুব সহজে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমি মুসুরির ডাল আগে থেকে পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আস্ত ডালগুলো সবগুলো গলিয়ে নিচ্ছি। এবার একটি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 5 কাপের মতো পানি। 2 চামচের মতো লবণ পানির মধ্যে দিয়ে পানিটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি আগে থেকে গালিয়ে নেওয়া মুসুরির ডালটা। আপনারা চাইলে এই পাত্রে মুসুরির ডাল সেদ্ধ করে তাতে চালের গুঁড়া দিয়ে দিতে পারেন। এখন আরও দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি 1 কেজির মতো। হলুদটা মিশিয়ে পানিটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ি। এখন চুলাটা মিডিয়াম আঁচে অপেক্ষা করে নেব 3 মিনিটের মতো। মাঝখানে একটু কাঠির সাহায্যে ফাঁক করে দিচ্ছি যেন ভেতরটাও খুব ভালো করে বলক এসে ডোটা সিদ্ধ হয়ে যায়। এখন অনবরত নেড়ে ডোটাকে শক্ত করে নিচ্ছি। ডোটা যেন নরম না হয়, ডোটা কিন্তু শক্ত হতে হবে, তাহলে পিঠাটাও মুচমুচে থাকবে। ডোটা যদি শক্ত হয় তাহলে পিঠাটা ভাজার সময় পিঠাটা মুচমুচে হয়, আর ডোটা যদি নরম হয় দেখা গেছে অনেক সময় পিঠাটা তখন আর মুচমুচে হয় না, নরম হয়ে যায় পিঠাটা। আসলে দুইটা কারণে পিঠা নরম হয়ে যেতে পারে। আপনার ডোটা যদি শক্ত না হয় এবং পিঠাটা যদি ভাজা সুন্দর না হয় তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডোটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প আঁচে 2 মিনিটের মতো বসিয়ে রাখলাম। চালের গুঁড়াটা আমি এখন পাত্র থেকে একটি বলের মধ্যে নিয়ে নিয়েছি, আর আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটা আমি চালের গোলার সাথে ভালো করে মেখে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি অল্প অল্প কুসুম গরম পানি ব্যবহার করব। হাতটা জাস্ট ভিজিয়ে ডোটাকে মেখে নেব। ডোটাকে একবার পারফেক্ট করতে হবে, খুব বেশি নরম করা যাবে না এবং শক্ত রাখা যাবে না। রেগুলার রুটি বানিয়ে যেই ডোটা তৈরি করি ঠিক সেই রকম একটা ডো হবে। এই ডোটাকে মাখাতে কিন্তু কোনো চালের গুঁড়া বা আটার প্রয়োজন নেই। তাহলে আপনার যদি কোনো কিছু প্রয়োজন না হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ডোটা একবারে পারফেক্ট হয়েছে। আমি খুব গোল করে স্মুথভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটি পারফেক্ট ডো এবং রুটি হয়েছে। আমি হাতের আঙুলের সাহায্যে ডোর উপর কিছুটা তেল লাগিয়ে আমি ডোটাকে রুটির মতো বেলে নিচ্ছি। রুটির মতো গোল না হলেও চলবে, কিন্তু একটু মোটা রাখতে হবে, প্রায় অনেকটাই মোটা। দেখুন এতটা মোটা রাখতে হয়, তাহলে ভেতরে রসালো এবং নরম সফট থাকে। আমি এখানে ডিজাইনের জন্য কিছু খেজুর কাটা ব্যবহার করেছি। এই খেজুর কাটাটা আমি সৌদি থেকে নিয়ে এসেছি। এই কাটাগুলো গাছ থেকে কেটে সেদ্ধ করে আমি শুকিয়ে বোতলের মধ্যে রেখে দিয়েছি, তাতে কাটাগুলো ভালো থাকে। আপনারা যদি খেজুর কাটা সংগ্রহ করতে পারেন তাহলে এভাবে শুকিয়ে রেখে দিলে কাটা সুন্দর থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি একটি খেজুর কাটার সাহায্যে একটি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিক বা সুই দিয়েও ডিজাইন করে নিতে পারেন, তবে ওই ডিজাইনটা খুব বেশি সুন্দর হয় না। আমি এখানে খেজুর কাটার সাহায্যে একটি পাতা ডিজাইন করে নিচ্ছি। আমি আর খুব বেশি ফুলে ঝামেলার মধ্যে গেলাম না, আপনাদেরকে সহজভাবে একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা করার আগে পিঠার মধ্যে একটু তেল ব্রাশ করে নেবেন, তাতে ডিজাইনটা খুব সুন্দর উঠে যাবে। দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে, তাই ডিজাইনটাও খুব সুন্দর উঠে যাচ্ছে। তো এইভাবেই আমি ডিজাইনটা এঁকে সাইড থেকে কাটা দিয়ে কেটে নিচ্ছি। এভাবে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু 1 কেজি চাল দিয়ে 30টার মতো পিঠা বানিয়ে নিয়েছি। এরকম পাতা এবং ফুল একসাথে 30টার মতো পিঠা হয়েছে। আমি এখন পিঠার শিরাটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ চিনি ও 250 গ্রামের মতো মিঠাই ব্যবহার করেছি। মিঠাই দিলে কিন্তু শিরার ঘ্রাণটা খুব সুন্দর আসে এবং পিঠাটাও খুব ভালো লাগে। মিঠাই দেওয়ার চেষ্টা করবেন। এবং দিয়ে দিচ্ছি
এলাচ, দারচিনি এবং তেজপাতা। সামান্য পরিমাণ লবণ দিয়ে 2 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। শিরাটা এরকম বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে। শিরাটা ঠিক ঘনও না পাতলাও না। শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে পিঠার মধ্যে ঢুকবে না, আর যদি পাতলা হয়ে যায় পিঠাটা খুব বেশি নরম হয়ে যাবে। পিঠা ভাজার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল ব্যবহার করেছি। পিঠাটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে পিঠাটা দেখতে যেমন সুন্দর হয় তেমন মুচমুচেও হয়। চুলার তাপটা প্রথমে আমি মিডিয়াম আঁচে তেলটা মিডিয়াম গরম করে তারপর পিঠাটা ছেড়ে দেব। তারপর মিডিয়াম থেকে একটু কম আঁচে সময় নিয়ে পিঠাটাকে ভেজে নেব লাইট গোল্ডেন ব্রাউন করে। একটু সময় নিয়ে ভাজলে কি হবে, পিঠাটা একদম মুচমুচে হবে, ক্রিস্পি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। পিঠাটা ব্রাউন কালার ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে সাথে সাথেই শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। শিরাটা কিন্তু এই পর্যায়ে ঠান্ডা থাকবে, কিন্তু পিঠাটা গরম থাকবে। শিরা যদি গরম থাকে তাহলে কিন্তু পিঠাটা নরম হয়ে যাবে। পিঠা নরম হওয়ার আরেকটা কারণ হলো শিরা পারফেক্ট যদি না হয়, শিরা যদি পারফেক্ট না হয় পিঠাটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে। শিরাটা যদি বেশি ঘন হয় তাহলে পিঠার মধ্যে ঢুকবে না এবং পিঠার ভেতরে যে রসালো ভাবটা থাকে সেটা আসবে না। আর যদি শিরা পাতলা থাকে তাহলে পিঠা খুব সহজে শিরাটা চুষে নেবে এবং পিঠাটা নরম হয়ে যাবে। এই ক্ষেত্রে শিরাটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। 1 মিনিটের মতো পিঠাটাকে আমি শিরার মধ্যে ডিপ করে নিচ্ছি, তারপর পিঠাটাকে শিরা থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। পিঠাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাটা কেমন ক্রিস্পি এবং জুসি হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটির সাথেই থাকুন, দেখতে থাকুন, নিয়ে আসবো নতুন রেসিপি। আল্লাহ হাফেজ।